তো আসলে আগে হাঙ্গাস মাছ মরি যাবে তো নিয়ে হালাই না দিবে হাঙ্গাস মাছ হালাই দাও না হালাই দিবেন না দেখছেন Hey, what's up guys? I am Shubham Chaudhary, back to the new video. So guys, আজকে আমাদের বাড়িতে হচ্ছে অনেক বছর পর আমাদের একটা পুকুর আছে। পুকুরটা সেচ দিতেছে। এই যে আমাদের একদম ঘরের সামনে একটা পুকুর। যে পুকুরটা প্রায় দীর্ঘ অনেক বছর পরে এই পুকুরটা সেচ দিতেছে। তো গাইস, সকালবেলা আমি ঘুমিয়েছিলাম, যার কারণে ঘুম থেকে উঠে দেখি যে মেশিন লাগানো হয়েছে। তো আর এখানে পানি দিচ্ছে হলো আমাদের যে প্রজেক্ট আছে এটাতে। এই যে একদম ভরে গেছে সম্পূর্ণভাবে। আর এর আগে দেখলাম যে একটা মুশিদ দিয়ে রাখছে, যার কারণ হচ্ছে এখান দিয়ে ওই পুকুর থেকে মাছ আসে। তো এখানে মুশিদ দিয়ে রাখছে যাতে করে মুশিদের ভিতরে মাছ ঢুকে, কিন্তু এখনও মুশিদটা ঠিক করে দেয় নাই। তো আজকে আমার কাছে আনন্দ লাগতেছে, কারণ অনেক দিন পরে মাছ ধরবো আমি। তো এইখানে পোলাপাইনে হচ্ছে যেসব মাছগুলো উপরে লাফ দিয়ে ওঠে ওগুলো ধরে। তো আমি একটু নিচে নামে দেখি। তো গাইস, পানি একদমই কম এখন। যে মাছগুলো উপরে লাফায় লাফায় উঠতেছে। আর গাইস, এখানে হচ্ছে আমরা একটা মাছও ছাড়ি নাই। ওই যে 24-এর বন্যা হয়েছে, বন্যার সময় অনেকগুলো মাছ ঢুকছে এখানে, ওই মাছগুলাই। তা আমরা এতদিন ধরে ধরে খাইছি। এখন বাকি যেসব মাছ আছে এগুলো সব ধরে অন্য পুকুরে ছেড়ে দেবো, আর যেগুলো হচ্ছে খাওয়ার মাছ ওগুলো রেখে দেবো। আমরা এখনও নামি নাই, শুধু পানি এখনও অনেক আছে। আর শুধুমাত্র যেসব মাছগুলোই উপরে লাফ দিয়ে ওঠে ওইগুলো হচ্ছে ওরা ধরে ধরে এর মধ্যে রাখতেছে। তো গাইজ, এখন হচ্ছে পানির যে লাইন আছে ফিল্টারের মধ্যে পানি একটু কম উঠতেছে, যার কারণে এগুলা পরিষ্কার করে দিতেছি ফিল্টারটা। তো গাইজ, পানি একদম এই পর্যন্ত ছিল, একদম এই পর্যন্ত। এখন পানি ওখানে চলে গেছে। তো গাইজ, আমি সব কিছু চেঞ্জ করে আসি, যেহেতু আমিও নামতে হবে। এখনও কেউ আসে নাই, সবাই হচ্ছে বাহিরে দোকানপাটে গেছে। সেচানোর জন্য আনছি। তখন হচ্ছে ওনারে পুকুর দেখাইছি যে পুকুর কত টাকা লাগবে পানি সবগুলা করে দিতে, সরাই দিতে। ওনার কথা হচ্ছে 1000 টাকা। আর উনি এখন মেশিন লাগানোর পরে ওনার কথা হচ্ছে না, আরও 500 টাকা দিতে হবে, পানি বেশি। মেশিনের যে মালিকের অবস্থা দেখেন। এই যে হলো মেশিনের মালিকের অবস্থা। এই অবস্থা একদম করুন। আর এই যে তুষার এই যে সব মাছ লাফালাফি শুরু করে দিচ্ছে একদম গোড়ার মধ্যে। তো গাইজ, এই হচ্ছে আমাদের বন্ড, আমার চাচতো ভাই পাইমে। সে গাছে উঠতেছে। পাইম, কি অবস্থা? কি আর তুই? হ্যাঁ, কি আর শুয়ারি নেই হারস? শুয়ারি আছে নি গাছে? কই শুয়ারি? কই, এখানে তো কোনো শুয়ারি নাই। পাইম, তুই কি শুয়ারি হারস? হাত গেছে, বাসা থেকে আসি দেখে পানি একদম কমে গেছে। এখানে আমার কাকা হতবাগার মতো বসে আছে। বহুত বছর পরে বেচারার সাথে আমার সাথে দেখা। ওনার কারণে হচ্ছে বিশেষ করে পুকুর আমরা সেচ দিয়েছি, কারণ উনি সবসময় বাড়িতে থাকে না আর বাড়িতে আসে না, যার কারণে উনি আসছে। এই কারণে পুকুরটা সেচ দিতেছি, যাতে করে দেশি মাছ খেয়ে যেতে পারে। আর আমার পিছনে আছে বেশি গুলু বয় ও আরাম বনে আইয়ে তোদের ফোন দিছি তারা বলতে পারে আয় 10 টাকা। তো গাইস, তুই মাঝে মাঝে আমারে বাপ বলা আবার বলা তুই। তো গাইস, তুই কিছু বলবে? হ্যাঁ, বলো। ওখানে আমাদের বসে আছে, আপনারা দেখেন মাছ ধরার জন্য।
দেখেন কি করতেছে, দেখান দেখান। ওই দেখেন, ওই যে ওই যে। সো গাইস কালকে যে কাপ পারছে সে লিয়ানে, লিয়ান। তো গাইস আমরা যাচ্ছি হলো মুশির, ওই যে মুশিরটা আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম, ও মুশিরটা ঠিক করে দেওয়ার জন্য, কারণ এখন পানি একদম কমে গেছে। তো গাইস কে যেন এখানে মুশিরটা ঠিক করে দিছে। না দেখি মাছ আছে কিনা, মাছ নাই। তো গাইস মাছ এখনো আসে না। ঠিক আছে, কি ভালো লাগতেছে এখানে পানিগুলো যাচ্ছে পায়ের উপর দিয়ে, ভালো লাগে না তো সে। তার মাঝে যে কালা মাঝে উপস্থিত হলো, ওর শরীরের ভাব দেখলে আমার মনে করেন যে খুবই হতাশ লাগে। সো গাইস আস্তে আস্তে সবাই নামতেছে, পানি একদম শুকাই গেছে এখানে। তো আমিও কিছুক্ষণ পরে আমি কিছুক্ষণ পরে বলতে আমি এখনই নামে যাব, যেহেতু পানি শুকাই গেছে। এখানে বাচ্চা মাছ আছে, এগুলা ধরতে হবে, এগুলো ধরে অন্য পুকুরে থাকতে হবে। আর হচ্ছে আমার হাতে আর ফোন থাকবে না, তো আপনারা ভিডিওটা উপর থেকে দেখেন। এই যে তুষি নামে গেছে, তুষি নামে একটা মাছ ধরলো, বাচ্চা মাছ। এদিকে আমার কাকা নামে প্রস্তুতি নিতেছে। এই যে আমার দাদা আইতেছে, দাদা দাদা রেডি গোস্ট টোস্ট দিয়ে। মাছ ধরবানি মাছ, হ্যাঁ দেখতে না কা বড় 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 মাছ ধরবানি ভাইয়া। ऐसे देखिए सोन भाई देखते ऐसे घूरे ভিডিও করে। আরে বালতি বালতি ঘুরে বাতাস কর। না 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 তিন মাসে কাটা দেখি ঘড়ু দেখছে সাইড আমাদের তিন মাসে না কোন কিছু কোন বসো কর বসো কর। সো গাইজ এক পর্যায়ে আমি কঠিন আকার অসুস্থ হয়ে গেছি। এই যে আমার এই শিং মাছে একবার ভালোভাবে আল্লাহর সাথে সাথে আমি পুরো অসুস্থ হয়ে গেছি। আর এখন পানি একদম টোটালি শুকাই গেছে, তো আমি আবার যাচ্ছি, নিজেকে ধরে রাখতে পারি নাই। তো হাঙ্গাই বাদ দিলে আর মাছ নাই। এই হাঙ্গাই মাছ মরে যাবে তো নিয়ে আলাই না দিবে। ওই হাঙ্গেশ মাছ হালাই দাও না, ওরা হয়ে জ্বালাই দেন না, হালাই দিবেন না দেখছেন না। তো গাইজ পানি শেষ, কিন্তু মাছের কোনো দেখা পাচ্ছি না। একটা শোল মাছ দেখা যাচ্ছে। তো যেসবগুলো আমার মুশি টানা দিয়ে ধরছে আগে, এগুলো তাড়াতাড়ি করে বাড়ির দিকে পাঠিয়ে দিয়েছে। আর বাড়িতে পাঠানোর পরে এগুলো সবাই বাড়ি থেকে দিয়ে দিচ্ছে। আগে হেগুন নিয়ে না হালাবেন ওই
তাই অজ্ঞ করে হালক বুনিয়ালা সাইকো বই এই যে এটা বলনা করতেছে এখানে বুঝি না উঠবো এই আস্তে আস্তে উঠতে থাকবে আর ভাই কইও কই মাছ দেখছেন নি এই সো অবশেষে আমাদের মাছ ধরা শেষ হলো এরপরে আমরা মাছগুলা নিয়ে উপরে উঠতেছি দেখা যাক কতগুলো মাছ পেলাম ও আঙ্গের দিতে আমার বুয়া জানো না ওটা উড়ে গেছে উড়ে আসি সো গাইজ অবশেষে আমাদের মাছ ধরা শেষ সো গাইজ আমরা মাছ ধরে যাওয়ার পরে এই যে এরা নামছে মাছ ধরার জন্য আর আমার অবস্থা প্রচুর খারাপ আমার এক বিশাল বড় শিং মাছে কাটা দিছিল এই তো শিংগুড়া মাছ নিয়ে যাচ্ছে তো গাইজ এই হলো সম্পূর্ণ মাছ এখান থেকে শৈল মাছগুলো আলাদা করা হবে তো এখানে বাকি যেসব গোড়া মাছ পাইছি পরে ওগুলো ভাগ করে দিয়ে দিচ্ছে সবার ভাগে ভাগে এরপরে হচ্ছে যেসব বড় মাছ পাইছি ওগুলো সবার ভাগে ভাগে দিচ্ছে ভাগ করে সো এখানে হচ্ছে টাকি মাছগুলো পাইছি আমরা মাশাআল্লাহ ভালোই পাইছি শুকর আর এখানে হচ্ছে শোল মাছগুলো আছে এরপরে হচ্ছে কই মাছগুলো আছে এখানে সো গাইস আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ